Hello guys, welcome to back my channel Ritu M Infinite. সো গাইজ, তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি, তো আমার এই নতুন রূপটা তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। কেন দেখা হয়নি সেই কারণটাই বলবো, কিন্তু তার আগে আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো সেই রেসিপিটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। রেসিপির নামটা এখন আমি মেনশন করবো না, রেসিপির নামটা লাস্টে বলবো। তো এই রেসিপিটা করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোকে আমরা বয়েলে বসাবো। আলুটাকে আমরা বয়েলে বসিয়ে দিয়েছি। এবার আলুটা বয়েল হতে কিছুক্ষণ টাইম লাগবে, তার মধ্যে আমরা বাকি জিনিসগুলোকে রেডি করে নিই। চলো গাইস। সো গাইস, দেখতেই পাচ্ছ আলুটা বয়েল হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে মিস করে গেছি, সেটা হচ্ছে আলুটা বয়েল করার পরে আলুটাকে স্ম্যাচ করে নিয়েছি। অ্যান্ড 1 লিটারে একটা দুধ ছিল, সেই দুধটাকে ফুটিয়ে লেবুর রস দিয়ে দুধটা ফাটিয়ে ছানা বানিয়ে সেই ছানা আর আলু এই দুটোকে স্ম্যাচ করে নিয়েছি। এবার এর সাথে যাবে হচ্ছে গাজর, তো সেটাও আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। গাইস, আমরা রেডি করে নিয়েছি। এবার পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পটলের ভেতর থেকে এইভাবে করে সব বিচিগুলোকে বার করে নিয়ে এখানে ছাড়িয়ে নিয়েছি। আর গাজরও ছাড়িয়ে নিয়ে টুকরা টুকরা করে নিয়েছি। এবার এই গাজর আর এগুলোকে দুটোকে আমরা গ্রাইন্ড করে নেব, পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়ার পরে আমরা ওই ছানা আর আলুর পুরটার সাথে মেশাবো। তো চলো নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো গাইস, আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে দিয়েছি গাজরটা, টুকরো গাজরগুলো আর ওই দানাগুলো পটলের, আর দুটো কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে নিয়েছি। যেহেতু ভিডিওটা আমি একাই শ্যুট করছি, তো গ্রাইন্ড করার সময় আমি তোমাদেরকে দেখাতে পারছি না। গ্রাইন্ড হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি। কড়াই আমরা বসিয়ে দিয়েছি আগুনে, আর কড়াইতে আমরা ঢেলে দেব তেল। আর তেলের মধ্যে পটলগুলোকে আমরা হালকা করে ফ্রাই করে নেব। কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে রিফাইন তেল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন রিফাইন তেল ঢেলে দিলাম একেবারে। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ, আজকে শনিবার, তাই আমি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, একেবারেই নিরামিষ। এবার তেলটা গরম হলে এর মধ্যে আমরা একে একে করে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলোতে হালকা নুন আর হলুদ মিশিয়ে ফ্রাই করে নেব আমরা। নুন, 1 ছিটা হলুদ, এবারে আমরা পটলগুলোকে একে একে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ তেলটাও গরম হতে চলেছে। পটলগুলোকে একে একে আমরা ছেড়ে দেবো। এবারে পটলগুলোকে হালকা নেড়ে ছেড়ে নেব। এই পটলগুলো কিন্তু বেশি ফ্রাই হবে না, হালকাই ফ্রাই হবে।
ঠিক এক্স্যাক্ট এরকম হালকা লালচে লালচে করে পটলগুলোকে ভাজা হবে। দেখতেই পাচ্ছ ডিপ ফ্রাই হবে না পটলগুলো। এবারে আমরা একে একে পটলগুলোকে নামিয়ে নেব। এটা লাস্ট পটল। এবারে এগুলোকে উঠিয়ে নেব। পটলগুলোকে উঠিয়ে নিয়েছি। এবারে স্টাফিংসটা তৈরি করব। তো স্টাফিংসটার জন্য কি কি করা হচ্ছে সেটাও দেখতে থাকবো। প্রথমেই আমরা দিয়ে দিয়েছি যেটা আমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছিলাম, সেখানে কিছুটা অংশ এখানে দিয়েছি, কিছুটা আমরা গ্রেভিতে দেব। এটা একটু জলটা টেনে নিলে আমরা এর সাথে ওই ছানা আর আলুর পেস্টটাকে মিশিয়ে দেব। সো গাইস, এবারে আমরা ওই ছানা আর আলুর পেস্টটাকে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছ জল অনেকটা ছাড়িয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে একটু মশলা ইউজ করছি। ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, নুন আর একটু সামান্য মতন হলুদ। স্টাফিংসটা আমরা ঢেলে নিয়েছি। স্টাফিংসটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটু ফ্যানের তলায় ঠান্ডা হতে দিয়েছি, তারপরে আস্তে আস্তে পুরগুলোকে ভরবো। গাইস, এবার আমরা পুরটাকে একে একে ভরবো। পুরটা কিভাবে ভরবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে নিয়ে দু হাতের সাহায্যে এভাবে ঢুকিয়ে দিতে হবে। হাত দিয়ে পরিমাণটা তাহলে বোঝা যাবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিতে হবে, নিয়ে এভাবে করে নিয়ে একটু একটু করে ঢোকাতে হবে। তো গাইস, পটলে পুর ভরা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই যে এবারে পটলের পুরগুলোকে ভরে নিয়েছি। এবারে আমরা চলে যাব গ্রেভির পথে। তো গ্রেভিটা বানাতে গেলে কি কি লাগছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। চলো গাইস, আমরা একই কড়াই ব্যবহার করে নিচ্ছি, যেই কড়াইতে আমরা স্টাফিংসটা বানালাম। তো এর মধ্যে এগুলো আছেও। এই কড়াইয়ের মধ্যে আমরা ফার্স্টে যে কিছুটা হচ্ছে গাজর আর লঙ্কার পেস্ট যেটা ছিল আর কি, সেটা যে রাখা হয়েছিল, সেই স্টাফিংসের কিছুটা পেস্ট আমরা এখানে ঢেলে দেবো। গোটা গ্রেভিতেও ইউজ করব, যেটা আলাদা করে উঠিয়ে রেখেছিলাম। এখানে আমরা কোনো রকম কোনো কিছু ফোড়ন দেব না। তো গাইস, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা ওই পেস্টটাকে ঢেলে দিচ্ছি। পরে এটার মধ্যে আমরা সেই ছানা যে বানিয়েছিলাম, ছানার যে জলটা সেটা আমরা রেখে দিয়েছি, সেটা দিয়ে গুলিয়ে এটা দিয়ে দেব। তাতে টেস্টটা আরও অনেকটাই বেশি হবে।
গ্যাসের আঁচটাকে সামান্য বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমরা একটা গোটা টমেটো পেস্ট করে দেব। দেখো গাইস, তেল ছাড়তে শুরু হয়েছে। এবারে আমরা টমেটোগুলোকে ছেড়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। টমেটোর থেকে তো জানোই যে রসটা বেরোয়, তাতে আমাদের জলের পরিমাণটা আপাতত লাগছে না। এবারে এর মধ্যে আমরা কিছু মশলা মিক্স করে দেব। তার আগে মিক্সড করব পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, একটু জিরা, একটু ধনিয়া আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবটা দিয়ে আমরা এবারে মশলাটাকে গুলিয়ে নেব। এবারে ওই স্টাফিংসের যে জলটা, ওটা আমরা দিয়ে দেব, ওই ছানার জল যেটাকে বলছিলাম। মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে ওই ছানার মেশানো জলটা আস্তে আস্তে দিয়ে দেব। তাতে টেস্টটা অনেকটাই বেশি ভালো হবে। দিয়ে এভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও একটু জল বাকি যেটুকু ছিল সেইটুকু দিয়ে দিতে হবে। এবারে আমরা নর্মাল ওয়াটার একটু মিক্সড করে দেব। এবারে ঝোলটা যখন ফোটা স্টার্ট হবে, তখন আমরা একে একে পটলগুলোকে ছেড়ে দেবো। তো ঝোলটা ফোটার জন্য আমাদের 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। এবারে আমরা একে একে করে পটলগুলোকে ছেড়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে যাতে মশলাগুলো ঢুকে যায়,
স্টাফিংসটা যাতে না বেরিয়ে যায়, তার জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমরা নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছ অনেকটাই বেলা বয়ে গিয়েছে, রোদও আসছে। গাইস, আমরা নামিয়ে ফেলেছি পটলের দোরমাটা। একটু গ্রেভিটাকে বেশি রেখেছি কারণ এটা তো রাইসের সাথে যাবে। সো তোমরাও যদি খেতে চাও পটলের দোরমা, তো এইভাবেই প্রসেস বানিয়ে অতি অবশ্যই খেয়ে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে যে কেমন লাগছে। আর আমি যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করেছি সেটা একটু নতুনত্ব, বিকজ এটা অন্যরা কেউ আশা করি এখন অবধি করেনি। তো চলো গাইস, নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো। বাই গাইস।